আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুমা মুবারক। জুমার দিনে আমরা জুমার ফজরটা অর্জন করব। পাশাপাশি আমরা একটা জিনিস আলাপ করব যে বৃষ্টির দিনে যে দোয়া করবেন, আল্লাহ বলছে এই বৃষ্টির দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। পাশাপাশি আমাদের যে ইতিবাচক মনোভাব, দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকতে হবে। মানে পজিটিভ অ্যান্ড প্রোয়েক্টিভ অ্যাটিটিউড ইজ দ্য পিলার অফ সাকসেস। আর যদি কেউ ফেলিওর হয়, এর মানে এনে যে উনি ব্যর্থ হয়ে গেছে। ফেলিওর একটা মিনিং আছে যে ফেলিওর ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। একবার যে ওই বাল্ব আবিষ্কার করলো, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো 9,999 ফেল হয়েছেন, 10,000 বারে যায় আপনি বিদ্যুৎ বৈদ্যুতিক বাতি আবিষ্কার বললে উনি তো আমি ফেল হয়ে 9,999 আমি শিখেছি, 10,000 বাজারে যায় আমি সাকসেস হয়েছি। সুতরাং এটা ফেলুর বলা যায় না। সুতরাং এটাই বুঝতে হবে। এটা বোঝার নাম হলো প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞান যোগ অন্তর্দৃষ্টি যোগ দূরদৃষ্টি। অর্থাৎ যদি কেউ জ্ঞানী যদি বলে, জ্ঞানী যদি কেউ বলে যে যদি বলে যে আজকের দিনে যে আপনার সিদ্ধান্ত না, আগামী 5 বছর পরে এটার ইফেক্টটা কী হবে, এটা আজকে বোঝার নামই হলো প্রজ্ঞা। কেউ একজন আপনাকে কোনো ইনফরমেশান দিল এবং যদি বলে যে ওই ব্যক্তি আপনার নামে বদনাম করেছে, আমি কেন বলছে এটার ভিতরের কাহিনিটা যদি আপনি আবিষ্কার করতে পারেন, বুঝতে পারেন, তাহলে এটা প্রজ্ঞা। আজকের দিনের এবং আপনার কোনো সিদ্ধান্ত, আজকের দিনের সিদ্ধান্ত আগামী 5 বছর পরে কী ইফেক্ট করতে পারে, সেটার নামও প্রজ্ঞা। সুতরাং প্রজ্ঞা মানকে তাকে বলা হবে যে দূরদর্শিতা বা আগামী দিনে ভবিষ্যৎ সম্পর্কে জাজমেন্ট বা ফোরকাস্টিংটা যদি 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 অলমোস্ট সঠিক হয়, যদিও গায়েবের খবর আল্লাহ জানে, কিন্তু তারপরও ফোরকাস্টিং, সিদ্ধান্ত, নিজের দূরদর্শিতা, এগুলা সবসময় পজিটিভলি এবং অনেক দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নিলে এটাই যা বলা হয় যে প্রাজ্ঞশীল, মানে জ্ঞান যোগ অন্তর্দৃষ্টি যোগ দূরদৃষ্টি, এই তিনটার সম্মেলনে এটাকে প্রজ্ঞাবান বলা হয়। সুতরাং আমাদের পজিটিভ অ্যাক্টিভিটি চিন্তা করতে হবে এবং যেটাই কম বলি সেটা আমাদের মোরালিটি ঠিক থাকতে হবে। এই কথাটা আমি সবসময় বলি। মোরালিটি মানে চরিত্র, যে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার কথাবার্তা, সততা, ন্যায়পরায়ণতা এবং রিলিজিয়ান, ধর্ম, সব কিছুকে আপনি এই মোরালিটির মধ্যে পড়বে। সুতরাং আমাদের যেমন 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন শরীফ থেকে প্রতিদিন অন্তত একটা নতুন কিছু শেখা, এগুলো সম্পর্কে আমাদের পজিটিভলি দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তাহলে দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ হয়, আপনার অ্যাটিটিউড যদি পজিটিভ হয়, তাহলে আপনি আস্তে আস্তে সাকসেসের দিকে এগোতে পারবেন। সুতরাং ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও সবাইকে জুমা মুবারক। আমরা রসুলের রোজা মুখে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।